জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন টুকরো করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। সঙ্গে ছিলেন সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি। দয়ার নবী মুস্তাফা আমার চলতে চলতে এমন একটি কবরস্থানের উপরে চলে গেলেন। ওই কবরস্থানে পা রাখা মাত্র সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলুন, সমস্ত কবরের আযাব বন্ধ হইল, কিন্তু একটা কবরের আযাব বন্ধ হয় না। নবী সেই কবরটার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কবরস্থানে আসার পরে কোনো কবরের কাছে দাঁড়ালেন না, এইটার কাছে দাঁড়ালেন, কারণটা কি? নবী আমার বলছেন, ও সাহাবী, এই কবরটাতে অতিরিক্ত আযাব চলছে, তবে এই কবরটা একটা নওজওয়ান, একটা যুবকের। জোরে বলুন, একটা যুবকের, কোন বয়স্ক বৃদ্ধ মানুষের নয়। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব যাতে তার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই নবী দোয়া করতে যাবেন, ইতিমধ্যেই হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নওজওয়ানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে এমন কি মহাপাপ এই পৃথিবীর দুনিয়াতে করেছে কি আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না? স্বয়ং জিবরিল আমিন নবীকে বললেন। নবী চুপ হয়ে গেলেন। সাহাবী দেখছেন তো নবীর মুখটা একটু শুকোমুখ হয়ে গেল। হঠাৎ করে কোনো লোক যদি কোনো কথা বলে, মুখটা শুকোমুখ হবে না, বন্ধ হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে আপনার মুখ কানা দেখলাম, এত সুন্দর নূরানিওয়ালা চেহারা, আর এখন আপনার মুখটা শুকোমুখ হয়ে গেল, কারণটা কি একটু বলুন না কেন? নবী আমার বললেন, ও সাহাবী, এই যে নওজওয়ানের যে কবরটাতে আযাব চলতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। দয়ার নবী আমার বললেন, সাহাবী, তবে একটা খবর খোঁজ নিয়ে নাও, এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে কে এমন বিজীবিত আছে, যেহেতু কবরটা হলো তাজা, নতুন কবর বেশি দিন হয়নি, এখনো সাহাবী আপন গ্রামের গলিতে গলিতে আপন বাবা চলতে আরম্ভ করলেন। খোঁজ নিতে 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 দেখা গেল এই নওজওয়ানের একমাত্র পৃথিবীর দুনিয়াতে মা জননী বেঁচে আছে। পৃথিবী জগতে তার আব্বা নাই, এমনকি মা লাঠি নিয়ে টুকটুক করে চলতেছিল। সাহাবী যাওয়ার পরে ওই বুড়িকে বলতেছে, ও গো বুড়ি মা, তবে আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন। দয়ার নবীর নাম কানা শোনা মাত্রে বুড়ি লাঠি কানা নিয়ে টুকটুক টুকটুক করে সঙ্গে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, বুড়ি মা, তোমার ছেলের ইন্তেকাল হয়েছে, কয়েকদিন হয়ে গেল, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে তুমি একটু মা আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আর আমাকে বলে লজ্জিত করবেন না, যেহেতু আমি এর জন্য আমি দোয়া করব না, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। তাহলে মায়ের প্রতি কি অত্যাচার করেছে? কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলুন। আচ্ছা বলুন তো,
5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে কপাল ঘিসতে ঘিসতে কালো করে দিয়েও জান্নাত পাবে? হ্যাঁ, জান্নাত কেউ কিনে রেখেছে নাকি? জান্নাত পাওয়া খুব সহজ নয়। আল্লাহর যদি দয়া হয় তবেই জান্নাত পাবে। দয়া আমরা পড়ছি কালো ঘিসতে, আমরা তো নামাজ পড়ছি পড়তে লোকের হিংসা করছি, নামাজ পড়ছি আমরা লোকের গিল্লা করে বেড়াচ্ছি, আমরা নামাজ পড়ছি লোকের চুরি চামারি করে খাচ্ছি। তাহলে বলুন আমরা নামাজ পড়ে নামাজের কি মজাটা পাই? যদি নামাজের মজা পেতাম তবে আমরাও একজন আল্লাহওয়ালা হয়ে যেতাম। তবে বাপজি ভাইরা আমার, জান্নাত তো বাড়িতেই। বাপ মা, আমি যদি বাপ মাকে ঠিকভাবে খেতে না দিই, চোখের পানি পড়ছে আর এদিকে নামাজ পড়তে গেলাম, নামাজ কবুল হবে? বেকার। যতই যাই করি আগে মা বাপকে খুশি রাখো। বুড়ি বলছে ইয়া রাসূলুল্লাহ, এহানো আমি যে দোয়া করব, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না আল্লাহ যাতে তার কবরে বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। কিন্তু ভাই অনিবার্য, কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ অনিবার্য, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। তার সাথে সাথে আমাদেরকে মা বাপের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমরা যদি নামাজ পড়ে আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও, তা নয়। আল্লাহকে আমরা বলবো কি আল্লাহ তোমাকে যাতে আমি পাই, আর আল্লাহকে যদি আমরা পেয়ে যাই তো জান্নাত খুদ আমাকে নিয়ে চলে যাবে। বিশ্বের নবী বলছেন ও বুড়িমা তুমি কি দোয়া করবে না? বলে কেন করবে না? এমন কি তোমার প্রতি অপরাধ করেছে কি তাতেই তুমি তার প্রতি এভাবে বদদোয়া করো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এহানো আমার যখন ওই কথাটা মনে পড়ে যায় আমার কলেজা খানা চুর চুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা যখন মনে পড়ে যায় আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। বলে এমন কোন কথা মনে পড়লে তোমার কষ্ট আঘাত লাগে? বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল ওই সমাধি ইয়া রাসূলুল্লাহ তার বিবির কথা শুনে আমার প্রতি মারতে আরম্ভ করে দিল। আমি মা ওই সমাধি আমি দুই হাত কানা জোর করে আমি বলেছিলাম বেটারে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, আমার শরীরে আর আঘাত করিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবু আমাকে মারতে ছাড়ে নাই। আমি তার পা দুটো ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমি আর কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর পা দুটো ধরে বলি রে বেটা, আমার শরীরে আর আঘাত করবে না, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি কাউরির কাছে বিচার দিতে পারিনি। ওই সমাতে আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করে বলেছিলাম, বলে আল্লাহ গো, আমার বেটার তুমি মৃত্যু দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, এমনকি আমার বেটার মৃত্যু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বিতীয়বারে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তার জন্য দোয়া করব না। আমি জানি গো, জানি তার কবরে আযাব চলতেছে। বিশ্বের নবী বললেন, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যদি একবার দোয়া করো তবে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কখনোই তার জন্য দোয়া করব না। দয়ার নবী মুস্তাফা আমার ওই জায়গাটি একটি মাজিজা দেখিয়ে দিলে কোন কৌশলে তার কাছ থেকে দোয়াটা নিতে হবে, নচে তার কবরের আযাব বন্ধ হবে না। বিশ্বের নবী বললেন বুড়ি মা তুমি কি তার জন্য দোয়া করবে না? বলে না না আমি দোয়া করব না। ও বুড়ি মা শোনো গো, এখনো কিতাবের মধ্যে এটা লেখা আছে কি কোন মেয়ে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দেয়। কোন যে বাচ্চা প্রসব করতে গিয়ে মায়েরা যা কষ্ট পায় ওই কষ্ট পাওয়ার পরে যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা যখন কেঁদে উঠে গর্ভধারিণী মায়ের কানে যখন আওয়াজ চলে যায় মা সমস্ত পেছনকার বেদনা সব ভুলে যায়। ভুলে না? দেখবে মা কষ্ট ও কষ্টকে আর মনে করে না। বিশ্বের নবী বলছেন বুড়িমা তবে দোয়া করবে না? বলছেন না। বলে লাঠিটা দাও। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বুড়ির কাছ থেকে লাঠিটা নিলেন। নেওয়ার পর লাঠিটা একটা দিক কবর দিলেন, একটা দিক বুড়ির কানে লাগালেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর সেই সময়তে নবী বলছেন এবার তোমাকে দোয়া করতে হবে না, বাড়ি চলে যাও। বুড়ি একটা পা আগের দিকে যখন বাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে বলে ওগো আমার গর্ভধারিণী মা এখন কবরের আযাব আর সহ্য করতে পারি না মা তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। ওগো মা আমি বড় ভুল করেছি গো মা। মা তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করবে না। মা তুমি একটু দয়া করো। মা মা বলে যখন বেটা কবর থেকে আওয়াজ দিল মায়ের কানে আওয়াজ চলে গেল। মা সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিয়ে বিশ্বের নবীর কাছে যাওয়ার পর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটা বহুত দিন থেকে মা বলে আমাকে ডাকেনি, আজকে কবরের ভিতর থেকে মা বলে যখন ডাক দিল তখন আমার কলেজাখানা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ মা বলে যখন ডাক দিল তখন ভিতরকার বেদনা সব আমার দূর হয়ে গেল। নবী গো আমি যখন দোয়া করেছিলাম বেটার মৃত্যু হয়েছিল, এখন আমি দোয়া করব যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। মা বাচ্চাকে ফেলতে পারবে? তাই আমি জোরহাত করে অনুরোধ করে বলবো বাবজি ভাইরা আমার ও যুবক যুবক ভাইরা পৃথিবীতে যদি মা বেঁচে থাকে আপনি যদি ভুল করে থাকেন মায়ের কাছে সকাল বেলাতে গিয়ে যদি মা বলে ডাক দেন মা আমি বড় ভুল করেছি তুমি আমার গর্ভধারিণী মা তুমি মাফ করে দাও। মা যখন মা শব্দ শুনতে পাবে মা সঙ্গে সঙ্গে বেটাকে আপন মাফ করে দিবে। মা কোনদিন ছেলেকে ফেলতে পারে না। ও বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে টুকটুক টুকটুক করে হযরতে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে নবী আরাম করতেছিলেন। এমন কি নবীর বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকার মুখের দিকে দেখছেন, কখনো আয়েশা নবীর মুখের দিকে দেখছেন। ওই সমাজে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বের নবী আমার বললেন ওগো আমার হুমায়রা গো আমার আয়েশা সিদ্দিকা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে ধরে নিলেন। দয়ার নবী বললেন ওগো আমার হুমায়রা আমার মুখখানাকে ওই মসজিদে নববীর দিকে করে দাও। দয়ার নবী মুস্তাফার মুখখানা মসজিদে নববীর দিকে করে দেওয়া হলো। এমনকি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওগো আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও। দয়ার নবীজি
ওই মাথা কানা যেমন নিচু করে দিলে দয়ার নবী মুস্তাফা দুই চোখ দিয়ে পানি পড়তে লাগল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? দয়ার নবী বললেন, ওগো আমার আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশিতে। জোরে বলো, নবী কাঁদছেন খুশিতে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লোক কান্না করে দুঃখে কষ্টে, যখন কথা মনে পড়ে অন্তর কেঁদে কাঁদে তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে, আর আপনি খুশিতে কাঁদছেন। একটু বক্সের আওয়াজ তো ভাই, আওয়াজ টানছে তো। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশিতে কাঁদছেন, আমি কিছুই বুঝতে পারি না। ওই সমাতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি কাউরের দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই সমাতে তার বাপকে যদি মনে পড়ে যায় তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। যদি কাউরির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মার মুখখানা যখন চোখের সামনে ভেসে উঠবে, ওই সমাতে মা মা বলে চিৎকার করে কান্না করবে। কাউরির যদি দুনিয়া থেকে ছেলে মেয়েরা চলে যায়, মা বাপের ওই সমাতে যখন ইয়াদ পড়ে যাবে, বাচ্চাদের দিকে লক্ষ্য পড়বে, মা বাপ তখনই কান্না করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে আপনি এভাবে যে খুশিতে কাঁদছেন কারণটা কি বলুন? নবী বললেন, আয়েশা ও আমার হুমায়রা, আমি কান্না করতেছি একমাত্র দেখো ওই মসজিদে নববীর দিকে লক্ষ্য করে একবার দেখো, দেখো দেখো মদিনার লোকেরা মসজিদে নববীতে নামাজের জন্য একত্র হয়ে তারা ইন্তেজার করতে আছে। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধে ময়দানে লড়াই করেছি, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধে লড়াই করেছি, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গো আয়েশা ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে গো আয়েশা আমার শরীরে দড়ি বেঁধে তারা অত্যাচার করেছে। ও আয়েশা, তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, কিয়ামত হবার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটা আদায় করবে, তার খুশিতে আমি কান্না করি। এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, এই নামাজটা আমার উম্মতিরা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আদায় করবে, তার খুশিতে আমি কাঁদছি। তো নামাজের জন্য নবী যদি এত কষ্ট করে, সেই নামাজকে আজকে আমরা অবহেলা করে আমরা চায়ের দোকানে এখানে বসে বসে সময় কাটিয়ে দিই। কি ভাই, আমি বলে যাই জোরহাত করে অনুরোধ করে, মনে মনে চিন্তা করবেন কি মৌলবীদের তো খালি কথা ওটাই কি নামাজ পড়ো, কিন্তু বাস্তব অনিবার জমা থেকে নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেন না মনে করবে, আরো বলবেন কি মৌলভী সাহেব আমরা দোয়া জানি না, নামাজ কি পড়তে যাব? বলবে না, বলবে না। অনেকে মানুষ বলে কি মৌলভী সাহেব আমরা দোয়া জানি না, কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি দোয়া জানেন না ঠিক আছে, আপনি মসজিদে যাবেন, মাঠে ঘাটে যেখানে হোক না কেন, না আজান হওয়ার পরে নামাজের অবস্থায় দাঁড়াবেন, আল্লাহ আমি নামাজ পড়ছি, জোহরের হোক আসরের মাগরিবের যে কোনো হোক, আপনি রুকু তাহরিমা বেঁধে দিলেন, রুকুতে সাজদাতে আপনি যদি আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আল্লাহ বলছে আমি ওটাই তোমার আমি কবুল করে নেব। তুমি আল্লাহ আল্লাহ যদি করো আমি ওটাই কবুল করব, কিন্তু তার সাথে সাথে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। মনে যে করবেন কি আল্লাহ আল্লাহ করলেই যে আমার হবে তা নয়, তার সাথে শিক্ষা অর্জন করতে হবে। আর যোগ্য যোগ্য আলেম আছেন তাদের কাছে যাবেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের কাছে নানা দাদু খালু চাচা বলেই তো শিক্ষা নেওয়ার চেষ্টাটা করতে হবে। কিন্তু ভাই আমরা সে শিক্ষার দিকে আমরা যাই না, আমরা বসে 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 সময় কাটাই, আমরা দিনকে অবহেলা করি। বলুন এখানে যে এতটা লোক বসে আছেন, এক একটা লোকের বয়স না হলে 50, কাউরি 40, কাউরি 60-এর দিকেও চলে গেছে, আমি অত জানি, কিন্তু হাদিস থেকে এটা প্রমাণিত আছে কি মানুষের আয়ু 60 থেকে 70।
এর মধ্যেই শেষ। তবে কাউরি যদি একাদশ হয় ওটা ভাগ্য নসিব। আচ্ছা বলুন তো, 70-এ যদি 40 বাদ দেওয়া হয় থাকে কত? 70-এ 40 বাদ দিলে থাকে কত? 30। তাহলে বলুন, আপনার আয়ু আর মাত্র 30টা বৎসর, 40 বৎসর কেটে গেছে। ওই 40টা বৎসরে আল্লাহর কি এমন কাজ করলেন বলুন? এই 30টা বৎসরের মধ্যে কার কোন দিন মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে। তবে জোরহাত করে যাই, এই 30টা বৎসর যে আপনার আয়ুটা আছে, এই 30 বৎসরে আল্লাহর কিছু করেন ও কাজগুলো করার চেষ্টাটা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীর প্রতি দরুদ পাক পড়ুন। আগে বাড়বো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মোহাম্মদ হরদম জাবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ। নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। বহু হাজে চলে গেল আমায় সমখ দিয়া, ইয়া তো কেন্দে ডাকলাম তবু চাইল না ফিরিয়া। গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না, নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না, জিয়ারতে ও যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী দুজাহানের আগা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাতে স্বয়ং হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবেন না। দয়ার নবী বললেন, হে জিবরিল বলো, তবে এমন কোন ফেরেশতা নিয়ে এসেছো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ছোট ছোট বাচ্চাদেরকে মা খাড়া করে দেয়, কাউকে বাবা খাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, যার নাম হলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন। দয়ার নবী বললেন, ও জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও ইজাজত হুকুম দিয়েছে, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে যেতেই পারেন। দয়ার নবী বললেন, ও জিবরিল, তবে ইসরাইলকে আমার নিকটে ডাকো। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন বিশ্বের নবীর কাছে আপন ডাকা হলো, সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আমি জান কবজ করতে এসেছি, যদি আপনি আমাকে হুকুম দিয়ে দেন তবেই আপনার আমি জান কবজ করব, নচেত আমি ওয়াপাস চলে যাব। জোরে বলুন। এই আজ পর্যন্ত যে মানুষ চলে গেল, বাপ গেল, দাদা গেল, দাদি গেল, মা গেল, কত লোক চলে গেল। ইসরাইল কখনো কাউরি কাছে ইজাজত চেয়েছেন? এই বলেন, চেয়েছেন? কেউ জানেন? কাউরির কাছে ইজাজত চাই না, ও ইজাজত চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর হুকুম হয়, হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। কিন্তু বিশ্বের নবীর জান রূহ নেওয়ার জন্য যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম আসলেন, তখন ইসরাইল খুদ ইজাজত চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তো আমি জান কবজ করব। জোরে বলুন, জোরে বলুন। তাহলে নবী ছিলেন কে? যে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওগো ইসরাইল, আর দেরি করো না, তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা, রূহটা তুমি কবজ করে নাও। হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বিশ্বের নবীর কথা মতো সিনাতে হাত কানা যখন রেখে দিলেন, এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে, তোমরা সবাই কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাও, এমন কি জাহান্নামের আগুনকে এমন কি শীতল ঠান্ডা করে দাও। নবী মুস্তাফা রূহ আসতে আছে। হযরতে ইসরাঈল আলাইহিস সালাম দয়ার নবী মুস্তাফার সিনাতে যখন হাত কানা দিলেন, আল্লাহর নবী বললেন, গো ইসরাঈল, তুমি যে আমার সিনাতে হাতটা দিয়ে দিলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। ও ইসরাঈল, আমার উম্মত উম্মতিরা তোমার এত ভার সহ্য করতে পারবে না, আমার উম্মতিরা তো সহ্য করতে পারবে না। হযরতে ইসরাঈল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত উম্মতির জানটা আমি ওইভাবে কবজ করব, যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, যারা ইমানদারি হবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইরূপ আপনার উম্মত উম্মতিদের, পরহেজগার মুত্তাকি সালেহিনদের আমি রূহটা ওইভাবে কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খায়রাতে করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটা পাতলা কাপড় ওই বাবলা গাছের কাঁটার উপরে রেখে দেওয়ার পর যদি কাপড়টা টানা হয়, সঙ্গে সঙ্গে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। তবে নবী গো, যারা ওই ব্যক্তি হবে তাদের
রুহটাকে কাপড় টানা করে আমি যখন টানতে থাকবো তখন কাউরির পা দুটো ব্যাকা হয়ে যাবে, কাউরির হাত ব্যাকা হয়ে যাবে, কেউ পিসাব পায়খানা করে দিবে। তখনই সে আপন বুঝতে পারবে দয়ার নবী মুস্তাফার রূহটা যখন আপন নেওয়া হয়ে গেল। এদিকে সমস্ত সাহাবীদের কানে কানে আওয়াজ হয়ে গেল, বিশ্বের নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের কথা যখন এলান হলো, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেল, বিলাল রাস্তায় রাস্তায় ইয়া নবী নবী করে চিৎকার করে কান্না করতেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে তলোয়ার কানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, যে একবার বলবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে বিলাল, হযরতে ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী সকলে দৌড়ে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার দেহটাকে এমন কি পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সাহাবীরা সবাই কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের কথা শুনতে পেলেন, ওই সমাধি আবু বকর চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানের কাছে বসে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর। মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে এক এক করে নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে নবীর প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক জমিনে ঘুমাননি। তবে কোন দিন? যেই দিনকে হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, যেহেতু ইহুদিরা আপনার প্রতি অত্যাচার শুরু করেছে। সেই সময়ে হযরতে জিবরিল আমিনকে নবী বললেন, এ জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনা যাব না, কাউকে সঙ্গে নিয়ে যাব। তো হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একাই নয়, আপনার কাছে সবথেকে নিকটবর্তী যে আপনার কাছের মানুষ, সেই ব্যক্তিকে সঙ্গে করে মক্কা থেকে মদিনাতে নিয়ে যান। জোরে বলুন। তো হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক পুটুলি তৈরি করে নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন, কি নবী আসার পরে যখনই আওয়াজ দিবেন সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে বেরিয়ে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনি করতে 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 6 মাস কেটে গেল। জোরে বলুন। তবু আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমান নাই। আপনাদের ইমাম সাহেব যদি কোন একটা মুসল্লিকে বলে দেয়, কি চাচা এখানে একটু দাঁড়ান তো, আমি আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে। কতখানি? 10 মিনিট, 15 মিনিট, খুব জোর টেনে টুরে আধা ঘন্টাও হয়তো দাঁড়াবে কিনা। ঘড়ি দেখাবে না, তোর মুরবির কিছু কই আছে রে, কে দাঁড়িয়ে থাকবে, তোর লেগে পালাবে না, দাঁড়াবে না। কিন্তু নবী মুস্তাফার প্রেমে মহব্বতে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমান না, দরজাতে দাঁড়িয়েছেন। কোন সময় কোন মুহূর্তে নবী ডাক দিবেন। যদি আমি চোখ লেগে যাই, নবী একটার পরে দুটো আওয়াজ পড়বে, দেরি হতে পারে।
দয়ার নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন দরজাতে যেদিনকে নবীর প্রতি অত্যাচারকে ঘর বাড়িকে ঘেরাও করে নিয়ে যখন ইহুদিরা মারার জন্য দাঁড়িয়ে গেছে, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে এই রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। বলে আপনাকে ঘেরাও করে নিয়েছে, তারা সকলে মারবে। নবী বলছেন, যাব খুন করে দিয়ে। বিশ্বের নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেন, আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে ছিটিয়ে দিলেন। আর শেরে খোদা হযরতে আলীকে বললেন, বিছানার মধ্যে ঘুমিয়ে যাও, তবে আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। এই কথা বলার পরে নবী আমার বেরিয়ে চলে গেলেন। রাত্রিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে গিয়ে একটা আওয়াজ দিলেন, এক আওয়াজে দরজা খুলে দিলেন। আর নবী আমার বলছেন, ওগো আবু বকর, তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন নয়, দুই দিন নয়, আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এইভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে দাঁড়িয়ে আছি। এদিকে ইহুদিরা যখন ঢুকে গেল, এবার মারার লাগি কেউ বলছে কি মার এখন, আর কেউ বলছে না মারিস না, হাতে পড়ে গেছে আর কি হবে, কাপড়টা তোল। কাপড় তুলে দেখছেন তো শেরে খোদা হযরতে আলী ঘুমিয়ে আছেন। জোরে বলুন। ইহুদিরা বলছে, এ আলী, তোর নবী গেল কোথায়? আলী বলছে, তোদের মতো বেকুব কেউ আছে নাকি? বলছে কেন? বলছে, আমি তো নবী মুস্তাফার বিছানায় ঘুমিয়ে আছি, নবী তো গেছেন তোদের সামনে দিয়েই, তোরাই বলতে পারবি কোন করে গেছেন, আবার আমাকে জিজ্ঞাসা করছি। আলী সেই সময়তে বলেছিলেন কি আমি অন্যান্য দিন রাত্রে যা ঘুমিয়েছি তার থেকে আজকের সুখের আরামের ঘুম ঘুমিয়েছি। বলছে কেন? বলে অন্যান্য দিন রাতে যখন ঘুমাতাম তো মনে হতো কি ইসরাইল হয়তো আমার সামনে এসে হয়তো এখনই আমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যাক ভাইজান, বহু দূর থেকে এসে 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, যেটা সকলে বলুন আমিন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, অন্যান্য দিন যে রাত্রে আমি ঘুমিয়েছি তো মনে 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 চিন্তা করতাম কি হয়তো ইসরাইল এখনই এসে আমার জানটা কবজ করে নেবে, কিন্তু আজকে রাত্রিতে নবী মুস্তাফার বিছানায় যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম কি নবী যে বললেন আগামী কালকে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তো আমি ওই সময়টুকু ভাবলাম কি নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার দেখা না হবে অতক্ষণ পর্যন্ত ইসরাইল আমার জান কবজ করবে না। জোরে হবে না? একটু জোরে বলুন। তাহলে বলুন, বিশ্বাস সাহাবীদের ছিল না ছিল না? আমরা সেই বিশ্বাসটা রাখি? আমরা বিশ্বাসটাকে উড়িয়ে দিচ্ছি। এখনকার যুগে বুঝলেন, বর্তমান যুগে মোবাইল দেখে দেখে মৌলবি বহুত তৈরি হয়ে গেছে যুবকরা, বুঝেছেন? এখনো বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে বসে কাঁদছেন, মুখের কাপড়টা হটিয়ে নবীর পেছনে একটা চুম্বু লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুম্বু দেওয়ার পরে আবার ঢেকে দিলেন। তবে হযরতে আবু বকর মনে মনে চিন্তা করলেন, এদেরকে আমি কান্নাটা কি করে বন্ধ করাই, যেহেতু আমিও তো কান্না করতেছি, তবে আগে আমি কান্না বন্ধ করব, তারপরে আমার সঙ্গী সাথী সাহাবীদেরকে আমি নিষিদ্ধ করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপন কান্না বন্ধ করলেন। তারপরে
পরে সমস্ত সাহাবীদেরকে আপন আস্তে আস্তে বলে দিলেন, তারা নিজেকে কান্নাটা বন্ধ করে দিলেন। ও বাপজিরা, ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফার সাহাবীরা সবাই আপন বাবা চিৎকার করে কাঁদতেছিলেন। আবু বকর বললেন, আর এভাবে কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে বাপজিরা আমার, দয়ার নবী মুস্তাফার ইন্তিকালের পরে তবে আমাদের দেশের মানুষ যখন মরে, আমরা কবরস্থানে যখন নিয়ে চলে যাই, ওই দেহটাকে নামার জন্য একটা নয় দুইটা লোক নেমে যায়। লাশটাকে যখন নামিয়ে দেওয়া হয়, উপর থেকে তার ছেলেরা আপন কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ওই সময়তে আপন বলে বলে, চাচা গো, একবার আমার বাপের মুখের কাপড়টা খুলে দাও, আমাকে শেষবারের মতো দেখতে দাও। দয়ার নবী মুস্তাফাকে যেমনি বাবা নিচে নামিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক উপর থেকে তাকিয়ে তাকিয়ে সাহাবী হযরতে আলীকে বলতেছিলেন, ওগো আলী, একবার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমার বিশ্বের নবীর ওই মুখখানা শেষবারের মতো একবার আমারে দেখতে দাও। যখন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাপড় যেমনি খুলে দিলেন, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের দিকে যখন তাকিয়ে দেখতে লাগলেন, সঙ্গে সঙ্গে দেখতেন তো নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল। দয়ার নবী মুস্তাফার লব দুটো যখন হিলতেছিল, আবু বকর বললেন, ওগো আলী, দেখো আমার নবী মুস্তাফা কি এমন কোন কথা বলতে চাইতেছেন, দেখো দেখো লব দুটো আস্তে আস্তে হিলতেছে। ওগো আলী, তোমার কানটা নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে চলে যাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানখানা নিয়ে গেলেন, আহারে বিশ্বের নবী ওই সময়তে বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী যাওয়ার সময়তেও ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদছেন। জোরে বলুন। নবী হচ্ছেন হায়াতুন নবী, জীবিত নবী। তার দু একটা কথা বলবো, তারপরে পরে ইনশাআল্লাহ আপনাদের বক্তা আসবেন, ওনাদের মুখ থেকেও শুনতে পাবেন যে বিশ্বের নবীর রহমাতুল্লিল আলামিনের বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে তারা শোক পালন করতেছিলেন। যেমন আমাদের মানুষ মরার পর 3 দিন শোক পালন করে না, করে না? 3 দিন 4 দিনকার দিনে চাহাল্লুম কোরআন খানি হয়ে গেল, দোয়া খায়ের হয়ে গেল, মানুষ আস্তে আস্তে ভুলতে আরম্ভ হলো। চালিসা যেমন হয়ে গেল, মানুষ একদম ভুলে গেল। এই বিশ্বের নবীর ইন্তেকালের পরে একজন ব্যক্তি বিশ্বের নবীর রওজাতে গিয়ে দাঁড়িয়ে 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 জিয়ারত করছে আর দোয়া করতেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন হায়াতুন নবী, জীবিত নবী। তবে নবী গো, এক ঝলক যদি আপনি আমাকে দেখা দেন, তাহলে আমার মনের আশাটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টা দিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে কেঁদে কেঁদে বারবার বলতেছিলেন। যখন পূর্ণ 8টা দিন হয়ে গেল, সেই দিনটা ছিল জুম্মার দিন। আপন জুম্মার নামাজ পড়ে সে বিশ্বের নবীর রওজাতে এসে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুন নবী, জীবিত নবী। আমি যে আপনার রওজা থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন আমার নসিবে জুটবে কিনা বলা যায় না। যদি আপনি এক ঝলক না দেখা দেন, তবে একটা হাত যদি বের করে দেখান, তবেই আমার মনে আরো পরিপূর্ণ, মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বিশ্বের নবীর এই ঘটনা ঘটেছিল 555 হিজরিতে। সঙ্গে সঙ্গে বিশ্বের নবী আমার মাজার থেকে একটা হাতকে বের করে দেখিয়ে দিয়েছিলেন।
এমনকি সে তো আপন চুম্বো দিলেন, তার সাথে সাথে হাজারো হাজার হাজিরা বিশ্বের নবীর হাতে চুম্বো দিয়েছিলেন। এমনকি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বিশ্বের নবীর রওজাতে গিয়ে নবীর হাতে চুম্বো দিয়ে নবীর রওজাতে আব্দুল কাদের জিলানী খুদ বলেছিলেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা তাকবীর দিই, একমাত্র খালি নারে তাকবীর আর নারে তাকবীর, নারে রিসালাতটা বাদ পড়ে যায়, হয় না হয় না? কিন্তু খুদ নবী রওজাতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছিলেন তাকবীর করে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে। 555 হিজরিতে ঘটনা ঘটেছিল, 557 হিজরিতে নবী মুস্তাফার লাশ চুরি করার জন্য দুইজন ইহুদি মদিনাতে গেছিল। কত বললাম? 555 থেকে 557 হিজরিতে। এ যখন ইহুদিরা যায়, এরা করেছিল কি? নবীর লাশটা চুরি করবে। কেন? উদ্দেশ্য ছিল তারা বলতেছে কি নবী হায়াতুন নবী, জীবিত নবী প্রকাশ্য করছে, তো চল নবীর লাশটাকে চুরি করব, করে আমরা নদীতে ফদিতে কোথাও ভাসিয়ে দিব। আর যখন মানুষ বলে কি নবী হায়াতুন নবী, জীবিত নবী, তো বলে তোদের নবী যদি জীবিত আছে তাহলে কবরটা খুদ একবার দেখতো আছে না নাই। এই প্রমাণটা করার জন্য 557 হিজরিতে দুইজন ইহুদি মদিনাতে গিয়ে লাশ চুরি করতে গেছে। তারা কিভাবে চুরি করবে? মদিনার বাইরে একটা তাম্বু তৈরি করে দিল। এ তাম্বু তৈরি করে ভিতর ভিতর যেমন ইঁদুরে খাল করে, দেখেছেন তো ইঁদুরে খাল, এ সুরাক তৈরি করতে লাগলো। এরা রাত্রি বেলাতে খাল করে মাছতে যায়, পানি মাটি ভরে দূরে 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 ফেলে আসে, কেউ বুঝতে পারে না। খুঁজতে 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 ওই খাম্বা পর্যন্ত যখন একটু বাকি আছে, তখনই আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন যোগ্য দিচ্ছেন, হে বাদশাহ নুরউদ্দিন, তাড়াতাড়ি উঠো, আমার লাশের হিফাজতটা করো। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। কালে এই বাপজিরি সুবহানাল্লাহ পাই, বাদ বাকি মাশাআল্লাহ। বুঝেছেন? বিশ্বের নবী আমার বাদশাহ নুরউদ্দিনকে বলতে আছেন, বলে হে বাদশাহ নুরউদ্দিন, তুমি উঠো, আমার লাশের হিফাজতটা করো। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম! সঙ্গে সঙ্গে ওযু করে আবার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আবার স্বপ্ন জেগে দিছে, নুরউদ্দিন আবার ঘুমিয়ে গেলে, আমার লাশের হিফাজতটা করো। দেখো দুইজন ব্যক্তি আমার লাশ চুরি করতে এসে, তাদের চেহারা তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দিছি। বিশ্বের নবী আমার ওই দুইজন ইহুদির চেহারাকে বাদশাহ নুরউদ্দিনের সামনে আপন করে দিলেন। এমনকি দেখে নিল, এদিকে উজিরে বাদশাহর উজিরি ছিল, তারেও আপন স্বপ্ন যোগে দেখিয়ে দেওয়া হলো। ওই চেহারায় আপন উজির পর্যন্ত দেখে নিল। সকাল বেলাতে উজির গিয়ে বলতেছে, ও গো হুজুর, আজকে রাত্রিতে এমন একটি স্বপ্ন আমি দেখেছি। আমার বিশ্বের নবী বললেন, যাও তোমার বাদশাহ নুরউদ্দিনকে বলো আমার লাশের হিফাজত করবে। তবে তাদের দুইজন চেহারা পর্যন্ত আমাকে দেখিয়েছে। বাদশাহ নুরউদ্দিন বললেন, উজির, সেই স্বপ্নটাও আমি দেখেছি। বলে আমিও দেখেছি। বলে হুজুর, তবে আর দেরি করা যাবে না, চলুন আমরা যাই। এখন সেই বাদশাহ নুরউদ্দিন আর উজির এরা দুজনে না গিয়ে এক এক করে 20 জন ব্যক্তি তৈয়ার হয়ে গেল বাদশাহ নুরউদ্দিনের সঙ্গে।